আমার নবীর একজন সাহাবী ছিল যার নাম হলো গো হযরতে উসমান জিন্নুরাইন। নাম শুনছেন রে বাবা? নবীর সাহাবীর নাম শুনছেন, উসমানের নাম। উসমানকে নবীজির দুইটা কন্যাকে বিবাহ করেছিলেন। একটা কন্যার নাম হলো উম্মে রুকায়া, আরেকটার নাম হলো উম্মে কুলসুম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের দুইটা কন্যাকে যিনি বিবাহ করেছিলেন তিনি হলেন হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। উসমান যুন্নুরাইনের অল্প টাকা ছিল না, বর্তমানে হিসাব করলে কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এত ধন সম্পদের মালিক ছিল হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। নবীর সাহাবী হযরতে জামাতা হযরতে উসমান যুন্নুরাইন সব জায়গায় গেলে হাসে, জান্নাতুল বাকিত গেলে উসমান যুন্নুরাইন কান্দে। আল্লাহু আকবার। হযরতে উসমান যুন্নুরাইনকে বলা হলো, উসমান রে, ও উসমান, তুমি সব জায়গায় গেলে হাসুরি, জান্নাতুল বাকিত গেল কেন তুমি কান্দরে উসমান? হযরতে উসমান কই, আমি দয়াল নবীজির জবান মোবারক থেকে শুনেছি, আমার নবী ডাক দিয়ে কই, উসমান, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আল্লাহু আকবার। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। উসমান রে, ওই কবর যার ঠিক হইয়া যায়, আমার নবী কয় আখিরাতেও তার ঠিক হইয়া যায়। কবর যার বেঠিক হইয়া যায়, আমার নবী কয় আখিরাতেও বেঠিক হইয়া যায়। হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উনি জান্নাতের টিকিট প্রাপ্তওয়ালা সাহাবী হইয়া যদি এই কবরের বয়ে যদি হযরতে উসমান যুন্নুরাইন কাঁদতে পারে, আপনারাই বলুন আমাদের গুনাহ উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি না কম? আর জোরে কোন, মনে হয় কম নাকি? হ্যাঁ, এরা জান্নাতের টিকিট প্রাপ্তওয়ালা সাহাবী। في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل। মাশাআল্লাহ। রাস্তায় যারা আছেন ভিতরে চলে আসেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাতি চারা মাটির ঘরে সাদের দেহ থাকবে পরে, সাদা কাফন চারা দেহে কিছু রবে না রে, কিছু রবে না। জারি জোরে বাহাদুরি পাপে ভরা জলসা তুরি, জারি জোরে বাহাদুরি পাপে ভরা জলসা তুরি, মরণ মানে না রে, মরণ মানে না। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদ মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গেলেন, যাওয়ার পর বলছেন, ইয়া আলী, আপনার কাছে ধন সম্পদ নাই, আপনি স্বর্ণ পাইলেন কোথায় থেকে? যেই মাত্র ভিক্ষুকরা আমার কাছে হাত বাড়িয়েছে আমি লজ্জায় পড়ে গেলাম, তখন আমি আলী তার হাতের মধ্যে নবীজির উপর 10 বার দুরূদ শরীফ পড়ে ফু দিয়েছি, আমার আল্লাহর কুদরতি মাধ্যমে তার হাতের মধ্যে আল্লাহ স্বর্ণ দান করেছেন। হায় হায় হায়! তো দুরূদ শরীফের কেমন ফজিলত, দুরূদ শরীফের কেমন মর্যাদা, কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা রে আমার, যুবক ভাইরা রে, ও মুরব্বী বাজিরা আমার, আজকের এই মীরতলা মধ্যপাড়া হাজী মোহাম্মদ মুদ্দাজুল ইসলাম সরদার সাহেবের এই মাহফিলে, ওনার বাড়িতে মাহফিলটা আজম শাহ মাহফিলে কবরবাসীর স্মরণে, যুবক ভাই মুরব্বী বাজিরা আমার, দয়াল নবীর মহাব্বতে, নবীকে ভালোবেসে, আমার নবীর মহাব্বতে আমার সঙ্গে সঙ্গে প্রাঞ্জল ভাষায় পড়ুন আল্লাহুম্মা সাল্লি আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। सारे नबियों की पाए बुलंदी, मगर हर बुलंदी ओ चाहा हमारा नबी सबसे वाला वाला हमारा नबी सबसे वाला वाला हमारा नबी। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दोल हमारा नबी सबसे वाला वाला हमार ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। ভাইজান বগো দোরে মদিনা আমরা কেমনে যাব জানি না, ভাইজান বগো দোরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ নসিব করো
মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে দুই নয়নে দেখতে পাইলে নবী দুই নয়নে দেখতে পাইলে নবী জুড়াইতাম প্রেম জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার যুবক ভাইরা রে, ওই আমার মিরতলার বাবাজিরা, যারা বাড়িতে বসে রয়েছেন, দোকান পাটে বসে রয়েছেন রে বাপ, এমন একটা দিন আসবে গো যেদিন আপনার আমার সামনে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে। এই হতে পারে যুবক ভাই, কার জানি রে জীবনের শেষ মাহফিল, এই মাহফিলটা প্রত্যেক দিন হবে না রে ভাই, কার জানি হতে পারে গো এই মিরতলা মধ্যপাড়া এই কবরবাসীর স্মরণের মাহফিলে হাজার হাজার মানুষগুলি আমাদের কারো আব্বা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কত মানুষ অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। এ যুবক ভাইরা রে, মুরব্বী বাবাজি নাই আমার, ওই কবরের কথা আজকে একটু খেয়াল করো রে, যে কবরের মধ্যে হাজার হাজার বছর বছর পর বছরের পর বছর যে কবরের মধ্যে থাকতে হবে, যেখানে যাওয়া যায়, যেখান থেকে আর কোনোদিন ফিরে আসা যায় না। প্রবাসের মধ্যে যদি কোনো সন্তান চলে যায়, ওই সন্তানটা প্রবাসে যাওয়ার পরে ওই সন্তানটা প্রবাস থেকে আবার দেশের মধ্যে ফিরে আসে, কিন্তু বাবারে কবর এমন একটা কবর, যে কবর থেকে আর কোনোদিন ফিরে আসা যায় না। আমার রাসূল বলেন, কবরের আগে হলো মরণ, এই মরণ যার সহজ হয়ে যাবে তার কবর সহজ হয়ে যাবে, যার কবর সহজ হয়ে যাবে তার আখিরাত সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কবরের ভয় আমাদের অন্তরে নাই, যার কারণে কোরআন সুন্নাহর কথাগুলি আমাদের ভালো লাগে না। এই কলবের মধ্যে ময়লা হইয়া গেছে, যার কারণে জিকির ভালো লাগে না রে। এই কলবের মধ্যে জং ধরে গেছে, যার কারণে এই কলবের জিকির করলে আমাদের ভালো লাগে না, মাহফিলে বসতে চাই না, কোরআন সুন্নাহর কথাগুলো শুনতে চাই না। বন্ধুরে আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পাঠাইছে, আবার পৃথিবী থেকে সবাই চলে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ কয় সুম্মা ইউহয়িকুম, অতঃপর তোমাদেরকে আমি আল্লাহ হায়াত দিছি, আবার সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমরা আমি আল্লাহর দরবার ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ দরবারে আবার ফিরে আসতে হবে। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, केउ आगे केउ परे, किन्तु जेते होबे अंधकार कबर। केउ रेहाई पाबे? पाबे ना। যেতেই বলে মন্ত্রী বলেন
মুহাদ্দিস বলেন, যাই বলেন না কেন এই পৃথিবী থেকে সবাই চলে যাবে। মালাকুল মউত আজরাইল আসা মাত্রই আপনার ভিতর থেকে রুহটা নিয়ে যাবে। তখন রুহটা নিয়ে যাওয়ার পরে এই পৃথিবীর মধ্যে আপনার কোনো আর মূল্য থাকবে না রে। আসেনি মূল্য? রুহ থাকলে চেয়ারম্যান, রুহ থাকলে এমপি, রুহ থাকলে মন্ত্রী, রুহ থাকলে সর্দার, রুহ থাকলে মাওলানা, রুহ থাকলে মুফতি, রুহ থাকলে মুহাদ্দিস, রুহ থাকলে বড় আলেম, রুহ থাকলে দানবীর, রুহ থাকলে আপনার সুনাম আছে। যে মাত্র রুহটা এ প্রাণ পাখিটা চলে যাবে, আপনার বিন্দু পরিমাণ কোনো সুনাম আপনার যে দাম ছিল, যে মানুষ আপনার সঙ্গে কথা বলতো, কেউ আপনাকে আর চিনবে না, নাম বলে আর ডাকবে না, লাশ বলে সবাই চিৎকার করবে। কথা কোন ঠিক না বেঠিক? মানুষ আইব রে এক নজরে দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজরে দেখিতে, মানুষ আইব রে। ওরে দেহ কাচার ও চিন পাখি, দেহ কাচার ও চিন পাখি, ওই রাজে দিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। কথা বলুন ঠিক না বেঠে? আড়াই বাড়ির পীর সাহেব হুজুর কেবলা হুজুর দুনিয়া থেকে চলে গেছে। যাওয়ার পরে লক্ষ 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 হাজার 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 লক্ষ লক্ষ মানুষ হয়ে গেল জানাজার মধ্যে এক নজরে দেখার জন্য। অনেকের মুর্শিদ কেবলা দুনিয়া থেকে চলে গেছে। আমার গোলাম হাক্কানি রহমাতুল্লাহ আলাইহি এক নজরে দেখার জন্য চলে যায়। আল্লামা গোলাম সরওয়ার সাইদি রহমাতুল্লাহ আলাইহি এক নজর দেখার জন্য চলে যায়। আহারে কত মানুষ পাগল পারা হইয়া গেল। লক্ষ লক্ষ মানুষগুলি আল্লাহর ওলির এক নজর দেখার জন্য চলে আসছে। কথা কোন ঠিক না বেঠে? আমি আর আপনি যখন মারা যাব, তখন আমাকে আপনাকে এক নজর দেখার জন্য সবাই চলে আসবে। অথবা কেউ কাঁদবে, কেউ আবার আপনাকে নিয়ে এই লাশটাকে নিয়ে দৌত করবে, আবার কেউ বাইর করে দিবে, আবার কান্দ করে আপনাকে জানাজার মাঠে নিয়ে যাবে, আবার জানাজা থেকে আবার কান্দ করে আমারে আপনারে ওই কবরের মধ্যে নিয়ে যাবে। যেই কবরে বন্ধু নাই, যেই কবরে বান্ধব নাই, যেই কবরে দাদা নাই, যেই কবরে দাদি নাই, যেই কবরে নানা নাই, যেই কবরে নানি নাই, যেই কবরে আত্মীয় স্বজন নাই, যেই কবরের মধ্যে একাকি একা থাকতে হবে রে, ওই কবরের মধ্যে আমি আর আপনি সবাই চলে যাব। কিন্তু এখানে মৃত্যুর মানুষ রে, ও যুবক ভাইরা, এখানে কত মানুষ আছে মৃত্যুর ভয় নাই। যদি মৃত্যুর ভয় থাকতো, ওই কবরের ভয় থাকতো রে, ওই মানুষগুলো দুনিয়া ছাইরা, দোকানপাট ছাইরা এই জান্নাতের মজলিসে বসে যাইতো। কথা কোন ঠিক না বেঠে? জান্নাতের টিকিট প্রাপ্তওয়ালা সাহাবী হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, এরপরেও উনি কবরের ভয়ে কাঁপতেন, কান্নাকাটি করতেন। একমাত্র আমার নবীজি বলেছিলেন, উসমান রে, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যার ঠিক তার সব ঠিক, কবর যার বেঠিক তার সব বেঠিক। হযরত উসমান যুন্নুরাইন ওই দাসদেরকে আজাদ করে দিতেন, গরিব দুঃখীদের উপর আহসান করতেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আল্লামা মুফতি গোলাম কবির পীর সাহেব কেবলার আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে, মিথলাবাসীর পক্ষ থেকে প্রধান বক্তার আগমন, আল্লাহর ওলির আগমন। পীর
সাহেব কেবলার আগমন, আল্লামা মুফতি গোলাম কবির পীর সাহেব কেবলার আগমন, মির্তলাবাসীর পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পীর সাহেব কেবলার আগমন, উপাধ্যক্ষ আল্লামা মুফতি গোলাম কবির পীর সাহেব কেবলার আগমন, প্রধান বক্তার আগমন। সবাই জোরে বলি মারহাবা। প্রধান বক্তা এসে গেছে, আমি আর সামনের দিকে যাব না, কিন্তু মিরতলাতে যুবক ভাইরা যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, যারা এখনো মুরব্বী বাবারা যারা বাহিরে আছেন এখনো ঘোরাফেরা করতেছেন, আমি সবাইকে অনুরোধ করে বলবো আজকের এই মাহফিলটা আপনারা, এই প্যান্ডেলটা আপনারা পূরণ করুন। এখনো অনেক মানুষ রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন। হুজুর কেবলা অল্প কিছুক্ষণ পরে আমাদের স্টেজে শুভ আগমন করবেন। আল্লাহ যেন হুজুর কেবলাকে আসার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আর হুজুরে বলে আমিন। যারা বাহিরে আছেন একটু ভিতরে একটু জিকির করেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জোরে বলি মারহাবা। হায় হায় রে, যখন দেখবেন মানুষের উপরে বিপদ শুরু হয়ে যায়, তখন দেখবে মানুষগুলা মসজিদে গিয়ে দূরে লুটে পড়ে, নামাজও যায়। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু বিপদ না আসলে মসজিদের কোনো খবর, নামাজের কোনো খবর। বিপদে পড়লে ডাক্তার কাছে যায়, অসুস্থ হলে হাতে তসবিহ নাই, চিন্তা করে ওই সময় কবরে যাইব। কিন্তু মরার আগে নবীজি বলছেন, বুখারী শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি, মাউত ক্বাবলা আন তাল মাউত, তোমরা মরার আগে একবার মরো, মরার আগে একবার। এখন আমি আর আপনি মরবো কেমনে? মরে আবার মানুষ কিভাবে? মরার আগে কি মরা যায়? যায়। উদাহরণ দিলে বুঝবেন। যে মনে করেন এই এলাকার মধ্যে, এই পুরো পৃথিবীর, আমি আজকে মারা গেলাম, আমার লাশের সামনে আমাকে পুরো পৃথিবীর বাদশাহী আমাকে চাবিকাঠি দিয়ে দিল যে আজকে তোমার পৃথিবীর বাদশাহী করার জন্য, একদিনের জন্য তোমাকে পৃথিবীর বাদশা বানাইলাম। বলুন তো দেখি, আমি হচ্ছি মরা, আমি মরা ব্যক্তি কি ওই পৃথিবী শাসন করতে পারবো? জয় বলুন, পারবো? আমি আজকে মরা ব্যক্তি, বিশ্ব সুন্দরী মহিলা যদি আমার লাশের সামনে নিয়ে যদি বলে এই মেয়েটাকে আজকে রাতের জন্য তোমাকে উপহার দিলাম, বলুন দেখি আমরা কি ওই মেয়েটাকে, আমরা কি জেগে ওই মেয়েটাকে আমরা তার সাথে কি সময় কাটাতে পারবো? শক্তি আছে? এই নফস আপনাকে ধোঁকা দিয়ে শয়তানের কুমন্ত্রণা ফেলাইয়া নফস আপনাকে কাবু করে ফেলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? যার কারণে এই ওয়াজ দুয়ার মাহফিল ভালো লাগে না, যার কারণে নামাজ ভালো লাগে না, যার কারণে মুনাজাত ভালো লাগে না, যার কারণে মিলাদ ভালো লাগে না, যার কারণে দোয়া ভালো লাগে না, যার কারণে জিকির ভালো লাগে না, একমাত্র কারণ হলো আপনার নফস আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দিয়েছে নফস। এজন্য আজির আমার, মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করবে, কিন্তু এই এলাকায় হাজার হাজার মানুষ কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক?
কারো আব্বা, কারো আম্মা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কত মানুষ সেই কবরের মধ্যে এতিমের মতন ঘোরাঘুরি করতেছে। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি মালাকুল, আমার কাছে মৃত্যু আসবে না? কি বলতে পারবেন যে আমার কাছে মৃত্যু আসবে না, আমি মরব না? বুকে হাত দিয়ে কি বলতে পারবেন? ন। কারণ কি? কারণ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আপনার চোখের দেখা। আপনার বাবা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার নানা চলে গেছে, আপনার দাদি চলে গেছে, ভাই বোন আত্মীয় স্বজন কবরের মধ্যে চলে গেছে। নিজের চোখে আপনি দেখেছেন, নিজের কাঁধে নিয়েছেন, কবরে শুয়েছেন। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আপনাকে আমাকে সাদা কাপড়ে প্যাকেট করে আমার আপনার কবরের মধ্যে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ রেহাই পাবে? মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ঠিক না বেঠিক? সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইবে রে দাখিল। ঠিক না বেঠিক? রেহাই পাবেননি? আজরাইল যখন আসবে সঠিক সময়, সঠিক সময় আপনার ঘরে চলে আসবে, আপনার প্রাণ পাখি উড়ে যাবে। কথা ঠিক না বেঠিক? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আল্লাহু আকবার। এবার বলুন, নবী ছাড়া কবরে কোনো উপায় আছে? এই জোরে বলুন, নবী ছাড়া কবরে কোনো উপায় আছে? নবী ছাড়া হাসের কোনো উপায় আছে? আপনি মরার পরে যখন আপনাকে কবরে নিয়ে রাখবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে রাখবে, ওই সময় দয়াল নবী আপনার কবরে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আসার ক্ষমতা আছে না নাই? জরুর আছে না নাই? বিশেষ আছে না নাই? দলিল আছে না নাই? দলিল কি? মোল্লার না আল্লাহ? আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই, ওয়া কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কই, তোমাদের আমল নামা আমি আল্লাহ দেখি। শুধু আমি আল্লাহ দেখি না, আমার আল্লাহ ডাক দিয়া কই, তোমাদের আমল নামা আমার নবীও দেখে। সুরে বলুন না, আরো জোরে বলুন। সবাই একবার জবান আল্লাহু আকবার। সবাই হাতটা তুলেন। নারে তাকবীর। হুসেন আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। হাতটা নামান, হাতটা নামান। আমরা বলুন, আমরা হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? জোরে বলুন, আমরা হুসাইনি মুসলমান না এজিদি? হুসাইনি মুসলমান। শাহজালালের আওয়াজ কি জোরে হবে না আসতে হবে? জোরে বলুন, শাহজালালের আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? যারা আল্লাহু আকবারের ধ্বনিতে গোবিন্দুর রাজার বিল্ডিং টাস টাস করে ভেঙে গিয়েছিল। আজকে যদি আমরা সে আল্লাহু আকবারের ধ্বনি দেই, এই সমস্ত রামবাম নাস্তিকেরা গর্তের মধ্যে পালানোতে বাধ্য হবে। হাত তুলে বলুন ঠিক না বেঠিক? নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমরা খুশি না বেজার? এবার জবান ছেড়ে বলুন, আমার নবী মদিনা শরীফ থেকে দেখার ক্ষমতা আছে না নাই? আজকের এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর ওলিরা দেখিনি?
আমার নবী দেখিনি? আমার নবী দেখে ইত্তাকু ফিরাস্তাল মুমিনিনা, মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে আসছে, অসংখ্য কিতাবের মধ্যে আসছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ান সাহাবান রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم ان الله زوال الارض فرايت مشارقها ومغاربها জবান ছেড়ে বলে আল্লাহু আকবার। হযরত সাহাবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যে উম্মতগুলোই আমি রাসূলের উপর দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়, নবীজির উপর মিলাদ ও কিয়াম করে, ওই সমস্ত মানুষগুলোকে আমার নবী মদিনা শরীফ থেকে দেখতে পায়। জরুন সুবহানাল্লাহ। মায়েরা রে, অনেক লম্বা সময় আমি আর সামনের দিকে যাচ্ছি না, কারণ একের পরে গোলামাই কেরাম আসতেছেন, প্রধান বক্তা চলে এসেছেন, আমার পরে হুজুর চলে আসবে। আমরা একটু দাঁড়িয়ে নবীর সালাম দে, ইয়া নবী